স্বাগতম আপনাদের আজকের বিশেষ অনুষ্ঠানে ক্রিকেট না কমেডি। আজকের টপিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে সব কিছুই হয় কিন্তু ঠিক কিভাবে হয় সেটা কেউ জানে না। প্রথমেই আসি খেলোয়াড় নির্বাচনে। এখানে নিয়ম খুব সিম্পল। আপনি ভালো খেলেন, সমস্যা নেই, আপনার পারফরমেন্স দুর্দান্ত, দারুণ। কিন্তু আসল প্রশ্ন, আপনার কানেকশন কেমন? কারণ এখানে ফর্ম না ফোন কলই আসল ফ্যাক্টর। এখন আসি পারফরমেন্সে। দল হারছে, কোনো সমস্যা নেই, কারণ হার জিত তো জীবনের অংশ। কিন্তু একই ভুল বারবার করা, এটা বোধহয় নতুন স্ট্র্যাটেজি। দায়িত্বের কথা বললে এখানে একটা অসাধারণ সিস্টেম আছে। যখন দল জিতে সবাই বলে আমাদের পরিকল্পনা সফল, আর যখন হারলে সবাই বলে এটা তো খেলাধুলা। অর্থাৎ জিতলে আমাদের, হারলে কারো না। এখন আসি টাকার হিসাব নিয়ে। কোটি কোটি টাকা ঘুরছে, কিন্তু সেই টাকার রাস্তা ঠিক যেন গুগল ম্যাপসেও খুঁজে পাওয়া যায় না। কে পেল, কোথায় গেল, সবই যেন এক রহস্যময় সিরিজ। নেটফ্লিক্সে দিলেও হিট হয়ে যেত। আরেকটা মজার ব্যাপার, প্রতিভাবান খেলোয়াড়রা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সুযোগ পাচ্ছে কে? যাদের নাম আমরা আগেই শুনে ফেলেছি। এখন প্রশ্ন, এটা কি ক্রিকেট বোর্ড নাকি ভিআইপি ক্লাব? ভক্তদের অবস্থা তো আরও মজার। তারা ম্যাচ দেখতে বসে কিন্তু শেষ পর্যন্ত দেখে একটা ফুল ড্রামা সিরিয়াল। প্রথমে আশা, তারপর টেনশন, শেষে হতাশা। একদম কমপ্লিট ইমোশনাল প্যাকেজ। কিন্তু সবকিছুর পরেও ভক্তরা ছাড়ে না, কারণ তারা ক্রিকেট ভালোবাসে। আর বোর্ড দেয় নতুন নতুন সারপ্রাইজ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অবস্থার পরিবর্তন হবে কবে? নাকি আমরা এভাবেই চলতে থাকব, দেখতে দেখতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে? শেষ কথা, বাংলাদেশ ক্রিকেটে ট্যালেন্টের অভাব নেই, অভাব শুধু সঠিক ব্যবহার আর সিস্টেমের। যেদিন সবকিছু পরিষ্কার হবে, সেদিন হয়তো আমরা সত্যিকারের ক্রিকেট দেখব, কমেডি না। ততদিন পর্যন্ত স্টে টিউনড, কারণ এই শো এখনো শেষ হয়নি।